আজকের খুতবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গত জুমার আগের জুমা নির্ধারিত সময়ে মানুষের মৃত্যু হবে এই বিষয়ের উপর আলোচনা করেছিলাম। আজকে তারই অংশ বিশেষ যে আরও কিছু অংশ বাকি ছিল, সেটি হলো আমাদের দেশের প্রথা অনুযায়ী বা শরীয়তের বিধিবিধান অনুযায়ী কবরের গভীরতা কয় হাত হবে। এটি হলো বিষয় যে আমরা যে কবর খনন করি, কবরের গভীরতা কয় হাত হবে, এই বিষয়ের উপরে আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। পবিত্র কালামুল্লাহতে সূরা আবাসার 21 এবং 22 নম্বর আয়াত, এরপরে সূরা জুমার 8 নম্বর আয়াত, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, সূরা নিসার 18 এবং 78 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, বুখারী বর্ণিত হাদিস 1361 নম্বর হাদিস, 1367 নম্বর হাদিস, 1379 নম্বর হাদিস, আবু দাউদের 3211 নম্বর হাদিস, সহিহ তারগিবের 3492 নম্বর হাদিস। এভাবে অনেকগুলি হাদিস আপনাদের সামনে তুলে ধরব ইনশা আল্লাহ তাআলা। আপনারা জানেন মানুষ মরণশীল, কখন কার কিভাবে মৃত্যু হবে এটা কেউ বলতে পারবে না, এটা বলার কথাও না। চোখে দেখছেন, শুনছেন যে হ্যাঁ অমুক লোক মারা গেল, অমুক লোক হঠাৎ করে দুর্ঘটনার শিকার হলো। এই যে হঠাৎ করে, এই যে হঠাৎ শব্দটি, এই ধরনের কোনো আকস্মিক বালা মুসিবত যদি আসে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এর আগেও হাদিস আপনাদের সামনে বলেছি, যে মান ক্বালা, যে ব্যক্তি বলবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি যে ব্যক্তি সকালে 3 বার পাঠ করবে, বিকাল হওয়ার আগেই সে কোনো আকস্মিক বালা মুসিবতের মুখোমুখি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি বিকালে এই দোয়াটি পাঠ করবে, সকাল পর্যন্ত আকস্মিক কোনো বালা মুসিবতের সে মুখোমুখি হবে না। এটা আল্লাহ রসুলের হাদিস। তো এই দোয়াটি আপনারা নিয়মিত পড়বেন, সকালে পড়বেন। দেখলেন যে বাংলাদেশে অনেক জায়গাতে দুর্ঘটনার শিকার হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা হয়তো আপনাকে, যেহেতু আল্লাহ রসুলের কথা সত্য, হয়তো আকস্মিক বালা মুসিবত হইতে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। অনেক বিল্ডিং হয়তো ধসে পড়ে গেল, কিন্তু আপনার বিল্ডিং অক্ষত রইল। এই দোয়াটি এই জন্য পাঠ করবেন যে আল্লাহ রসুলের কথা চিরসত্য এবং এটা হবেই। এই কারণে শুধু বালা মুসিবত একটির কথা বলেন, যে কোনো বালা মুসিবত, আকস্মিক যে কোনো বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। অতএব এই দোয়াটি আপনারা সকালে পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মুখস্থ না থাকলে দোয়ার বইগুলো দেখে দেখে পড়বেন, সকালে 3 বার, বিকালে 3 বার। তো আপনারা জানেন যে সূরা লোকমানের 34 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পাঠ করেছি, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ জানে না যে আগামীকাল সে কি কাজ করবে, আগামীকাল তার খাদ্যের কোথায় কি খাবে, এটা কেউ বলতে পারবে না। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান, যে মানুষ জানতে পারবে না, জানে না যে আগামীকাল সে কি করবে, কি অর্জন করবে, কি খাবে, কোথায় তার খাদ্য আছে, কোথায় তার রিজিক আছে, এটা বলতে পারবে না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এবং কোথায় কোন জায়গাতে তার মৃত্যু হবে এটা কেউ বলতে পারবে না।
এটা আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহ তাআলার কথা। এবং আল্লাহ তাআলা জীবন এবং মরণকে কি করেছেন? সৃষ্টি করেছেন মানুষদেরকে পরীক্ষা করার জন্য। যেমন আপনারা সূরা মুলকের 2 নম্বর আয়াত পড়েছেন যে হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নিশ্চয় ওই সত্তা মহান রব্বুল আলামিন জীবন এবং মরণকে তিনি সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন তার কথাও তিনি বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারী কে। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। তো আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য, সর্বোত্তম আমল করার জন্য। তো সর্বোত্তম আমলের শেষ নেই। আপনি রাত্রে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করতেছেন, এটা হলো সর্বোত্তম আমল। আপনার আল্লাহর কাছে কোনো চাওয়া পাওয়া থাকলে আল্লাহর কাছে আপনি চাইবেন, হাত উঠিয়ে দোয়া করবেন, আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন। এইসব ক্ষেত্রে হাত উঠিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার খালি হাত আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। লা ইয়ারুদ্দু সিফরান শব্দ এসে যে জিরো হাতে, খালি হাতে আপনাকে আল্লাহ তাআলা কি ফিরিয়ে দিবেন না। এই জন্য সর্বোত্তম আমলের একটি পন্থা হলো যে অনেক ভাই তাহাজ্জুদ সালাত আদায় করেন, অভ্যস্ত হয়ে গেছেন, অনেকেই পড়েন না, অনেকেই পড়েন। তো যারা পড়েন তারা কি একটা সর্বোত্তম আমল তারা করতেছে। এবং সর্বোত্তম আমল যে কিছু মানুষ আছে, দেখুন টাকা পয়সা আছে কিন্তু তার ভিতরে কোনো বখিলি ভাব নাই। এই যে মসজিদে ধরেন আমরা দানের একটা ব্যবস্থা করেছি কোটা, তো কিছু মানুষ আছে প্রত্যেক জুমাতেই কি করে টাকা পয়সা দেয়, কিন্তু তার সম্পদ কমবে না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, দান করলে সম্পদ বৃদ্ধি হয়। এই যে মসজিদে আপনারা দিচ্ছেন, আপনার কিন্তু টাকা পয়সা কমবে না, আল্লাহ তাআলা অন্য দিক থেকে আপনার অধিক টাকার ব্যবস্থা করে দিবেন। আপনি 20 টাকা দিলেন, 50 টাকা দিলেন, 100 টাকা দিলেন, এই যে দান করতেছেন আল্লাহর পথে, এই যে বিশেষ করে মসজিদে, এটি একটি সর্বোত্তম আমল। তো এই সর্বোত্তম আমল করলে আল্লাহ তাআলা আপনাকে তার প্রতিফল উত্তম হিসেবে দিবেন, উত্তম প্রতিদান দিবেন মহান রব্বুল আলামিন। এরপরে কোনো অসহায় ব্যক্তিকে আপনি সহায়তা করতেছেন, এটা একটি সর্বোত্তম আমল। এবং যে ওয়াতিমুত তাআম, যদি কী করো, যারা দরিদ্র গরিব মানুষ তাদেরকে খাদ্য পরিবেশন করো, তাদেরকে খাবার দাও, আল্লাহ তাআলার নির্দেশ। কিছু মানুষ আছে খাবার দেখে ভয় করে। গ্রাম অঞ্চলে দেখা যায় আর শহরের মধ্যে একটা জিনিস পার্থক্য দেখি, যে গ্রাম অঞ্চলে যে কোনো মুসাফির যায় অথবা ধর কোনো একটি লোক খুতবা দিতে গেল, দিয়ে দেখা যায় যে খুতবা শেষে কিছু লোক বসে থাকে যে এটা লোকটা মুসাফির বাহির থেকে এসেছে, তখন ওর বাড়ি থেকে কিন্তু গোশ মাছ কিছু নেই, যা আছে গ্রামে অঞ্চলে এটাই নিয়ম, যা আছে ডাল ভাত সাথে করে তাকে নিয়ে যাবে, ভাই চলো না আমার এখানে দুটো খেয়ে যান। আর ওরা মেপে তো খাবার রান্না করে না, 2-4 জন মেহমান চলে খাওয়াইতে পারে। গ্রামাঞ্চলে ভাত কিন্তু যে 1 কেজি বা হাফ কেজি রান্না করে না, বেশি করে রান্না করে। তো এটা দেখেছি। আর শহরের মানুষ মেপে রান্না করে অধিকাংশ মানুষ। এবং মুসাফির দেখে অনেক মানুষ ভয় করে, একটা মেহমান দেখেও ভয় করে। তার কারণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন মেহমানদারি করে, মেহমানকে খাওয়ায়। এটা আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহ রাসূলের বাড়িতে কিছুই নেই, একজন মেহমান চলে আসলো, তখন বাড়িতে পাঠালো তার স্ত্রীদের নিকটে, তো বলল যে আমাদের বাড়িতে পানি ছাড়া কিছুই নেই। তখন আল্লাহ রাসূল বলছেন যে মাই ইউযীফু, কে মেহমানদারি করবে এই লোকটির, যাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের মেহমানের কে মেহমানদারি করবে। তা আবু তালহা একজন গরিব মানুষ, উনি বললেন যে হে আল্লাহ রাসূল, আমি। সাথে করে নিয়ে গেল, বাড়িতে কিছুই নেই, শুধু বাচ্চাদের খাবার আছে, নিয়ে গেল। তখন তার স্ত্রীকে বলল যে বাড়িতে কিছু নেই, ইল্লা কুত আসবিয়ান, বাচ্চাদের খাবার ছাড়া কিছুই নেই।
তো বলছে ওইটি তুমি পরিবেশন করো এবং মেহমানে যেন জানতে না পারে এমনভাবে পরিবেশন করো যাতে মেহমান যেন উপলব্ধি করতে না পারে। তো ঠিক তাই এইভাবে করলো, তারা নিয়ে খেয়ে থাকলো, তারা কি না খেয়ে থাকলো, বাচ্চারাও না খেয়ে তাদেরকে ঘুমিয়ে বললো, তাদেরকে ঘুমিয়ে দিল। আল্লাহ তাআলা সূরা হাসরের আয়াত নাজিল করে দিলেন, লাউ কানা বিহিম খাসাসা, তারা দরিদ্র থাকা অবস্থা তো কী করলো, তারা প্রাধান্য দিল মেহমানকে খাবারের জন্য। তো ফজরের সালাত আদায় করতে গেছেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে হাসতেছেন। তখন বলছে, হে আল্লাহ রাসূল, আপনি হাসছেন কেন? বলছে, তুমি রাত্রে এমন কি কাজ করেছো যে আল্লাহ তাআলা খুশি হয়েছেন, হেসেছেন আল্লাহ তাআলা? তো বলছে, আমি তো এমন কিছু করেছি। তো দেখুন, মেহমানকে খাওয়াইলে, মুসাফিরকে খাওয়াইলে আপনার খাদ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন এবং পরকালে আপনি এর প্রতিদান পাবেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে যে হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে। তাহলে অনেক উত্তম আমল আছে যেগুলো করলে, যেগুলো দিলে সেগুলো থেকে আপনার সম্পদ নষ্ট হবে না, আপনার সম্পদ আরও বৃদ্ধি হবে, কমে যাবে না। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ দান করলে তার সম্পদ কমে না, তার সম্পদ আরও বেড়ে যায়। কিন্তু এই যে এখানটা গেরান নাফস, আল গেনা গেরান নাফস, প্রকৃত ধনী ওই ব্যক্তি যার অন্তরটা ধনী, সেই হলো কি প্রকৃত ধনী মানুষ। তো অন্তরটাকে ধনী করার চেষ্টা করবেন এবং দান খায়রাতগুলো আপনার দানের হাতটাকে সব সময় সম্প্রসারিত করবেন এবং আপনি সব সময় চিন্তা করতে হবে যে আমি কবরবাসী। যেমন আমাদের প্রফেসর ডক্টর নুরুল ইসলাম সাহেব একটু আগে আমাকে ফোন দিয়েছিলেন, যদি আজকে আমি একটু খুদ কিছু আলোচনা করতাম, মানে আকস্মিক যে বালা মুসিবত কিভাবে আসে, অনেকে টের পেয়েছে, অনেকে টের পায় নাই। এই যে 10:15টার সময় যে ভূমিকম্পটা হলো বাংলাদেশ, তীব্র ভূমিকম্পিত, কিন্তু আর স্থায়িত্ব ছিল কম, যার কারণে আল্লাহ তাআলা বড় একটা বিপদ থেকে এই বাংলাদেশিকে বাঁচিয়ে দিয়েছে, না তো শেষ হয়ে যেত আজকে। প্রথমত রিক্টার স্কেলে প্রথমে দেখা গেলো 5.2, তারপর হলো 5.5, এরপর দেখা গেলো 5.7, মানে আর কি রিক্টার স্কেলটাও ঠিক নাই। মানে এমনই এদের যন্ত্র যে এরা ঠিক মতো দ্রুত এগুলো বলতে পারে না। দুর্বল দেশ, দুর্বল ওরকম ধরনের ওই আমাদের সব যন্ত্রপাতি এই ধরনেরই। এবং বলছে এখান থেকে নরসিংদী থেকে উৎপত্তি স্থল, কে বলছে মেঘালয় থেকে, মানে এখন পর্যন্ত এটা ঠিক করতে পারে নাই। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এইভাবেই বালা মুসিবত যেভাবে এসেছিল, ঢাকাতে কিন্তু তীব্র ভূমিকম্প হয়েছে এবং বেশ কয়েকটি বিল্ডিং হেলে পড়ে গেছে। তারপরে আরমানিটোলাতে একটা বিল্ডিং ধসেই পড়েছে এবং রেলিং ভেঙে 3টি পথচারী লোকই মারা গেছে। আরও যে কত ক্ষয়ক্ষতি হয়েছে এটা পরে জানা যাবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আকস্মিক যে বালা মুসিবত, এটা কিন্তু বলা যাবে না কখন কিভাবে চলে আসবে। আমি ধর আলমারি থেকে ওই যে খুতবা দেওয়ার জন্য কয়েকটা হাদিস বের করার জন্য আলমারি খুলে বই হাতে করেছি, আমি কিন্তু বুঝতে পারি নাই। আমার ছেলে হঠাৎ করে বের হয়ে বলছে, আব্বা ভূমিকম্প হলো। আবার ঢাকাতে আমার মেয়ে ফোন দিয়েছে যে আব্বা এমনই ভূমিকম্প যে আমি পানি দিয়েছিলাম, পানিগুলো অর্ধেক পড়ে গেছে, এবার একটা বালিশও পড়ে গেছে। তো ঢাকাতে তীব্র ভূমিকম্প। তা আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন এবং সৎ আমল করলে আল্লাহ তাআলা এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। ঢাকা এমনই ঝুঁকিপূর্ণ বিল্ডিং যেগুলো আছে যে কিছুক্ষণ স্থায়িত্ব হলে সব বিল্ডিং ধসে পড়ে যেত। তা আল্লাহ তাআলা রহমান, তিনি রহিম, তিনি ক্ষমাশীল। আল্লাহ তাআলা হয়তো কোনো পাপীর জায়গাতে কোনো পরহেজগার ছিল, যার কারণে আল্লাহ তাআলা এই বিপদ হতে আমাদেরকে রক্ষা করেছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা মরণশীল, কখনকার কিভাবে মৃত্যু হবে কেউ বলতে পারবে না।
কালকে যে আমাদের মুয়াজ্জিনের খালা, ছোট খালা মারা গেলেন, শেখ আব্দুস সামাদ সালাফি সাহেবের ছোট বোন। আমি জানাজাতে গিয়েছিলাম, ছোট থেকেই তার বাড়িতে আমি লালিত পালিত হয়েছিলাম, অনেক উপকৃত হয়েছিলাম তাদের বাড়িতে থাকাতে, এবং এই পথে আসাতে তাদের মূল ভূমিকা ছিল। যখনই মারা গেল তখনই অন্তর থেকে দোয়া বের হয়ে গেল যে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করিও। তো মানুষের উপকার করলে মানুষ ভুলে না, ভুলে যায়, কিন্তু নিয়ামতের কেউ কুফরি করতে পারবে না। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে আপনাকে, যেইভাবে আসুক, মানুষের এই সাহায্যার্থে আসুক বা যেইভাবে আসুক, নেইমাতের শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ সবসময় পড়তে হবে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। তো মানুষ মরণশীল চলে গেলেন দুনিয়া থেকে, স্বামী স্ত্রী 125 দিনের মাথাতে চলে গেল। উনি মাদানি ছিলেন স্বামী, উনি চলে গেলেন, আমরা জানাতে গিয়েছিলাম, কালকেও গেলাম। উনি তার স্ত্রী 125 দিন নাকি 1 মাস 25 দিন পরে মারা গেলেন। তো এই তো হলো আমাদের জীবন, লাইন ধরেছে। শেখ নুরুল রহমানী আমেরিকায় থাকে, সালাফিসের ভাই, ওনাকে আমি ফোন দিয়ে প্রথমে জানালাম, কাঁদতে লাগলো, অনেকক্ষণ কেঁদেছে, যে আমাকে তুই করে কথা বলে। সাইদুর, মানুষ এখন লাইন ধরেছে, আমাদের পরিবারটা আর নাই। শ্বশুরের যে শালা সম্বন্ধে গেলে ওরাও চলে গেছে দুনিয়া থেকে, ভাই গেলেও চলে গেল, এক বোনেরাও চলে গেল। তো মানুষ কখন কার মৃত্যু হবে এটা কেউ বলতে পারবে না। এই জন্য সবসময় মরণকে স্মরণ করুন। আল্লাহ রসুল বলছেন যে, তিরমিজি বর্ণিত হাদিস 2307 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অধিক হারে মরণকে তোমরা স্মরণ করো, যে মরণ দুনিয়ার স্বাদকে কি করেছে, কর্তন করে দিয়েছে, দুনিয়ার স্বাদকে নষ্ট করে দিয়েছে, সেই মওতকে তোমরা কি করো, অধিক হারে তোমরা কি করো, স্মরণ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে অসুখে মৃত্যুবরণ করেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাতিন। তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাতিন, বলছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন এবং তিনি বললেন যে নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা রয়েছে, মৃত্যুর সময় মানুষ কষ্ট পায়, লাসাকারাতিন, মৃত্যু যন্ত্রণা রয়েছে। আল্লাহ রাসূল দোয়া করছেন আল্লাহ তাআলার নিকটে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি ওয়ারহামলি ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, ও আলহিকনি বির রাফিকিল আ'লা, এবং তুমি আমার একাত্ম বন্ধু আল্লাহর সাথে তুমি আমাকে মিলিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়লেন। বুখারী 44-46 নম্বর হাদিস, আল্লাহ রাসূল এই দোয়াটি পড়লেন এবং দোয়া করলেন সময়তে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার পর তুমি দয়া করো, এবং আমার বন্ধুর সাথে আল্লাহ তাআলার সাথে আমাকে মিলিত করো। আমরা মরে যাব, আমরা দুনিয়া থেকে চলে যাব। আমাদের দেশে কবর খননের যে পদ্ধতি, যে কবর খনন কয় হাত করতে হবে, আমাদের দেশে সচরাচর যেটা 2.5 হাত করে, গভীরতা যেটা 2.5 হাত, আর এইদিকে 3.5 হাত, যে লম্বা হিসাবে যতটুকু যার লম্বা মানুষ ওই হিসাবে খুনে। তা আসলে কবরের গভীরতা সম্পর্কে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। দলিল এভাবে এসেছে, যেমন সূরা আবাসার 21 এবং 22 নম্বরে আল্লাহ তাআলা সুম্মা আমাতাহু ফাআকবারা, তাকে তার মৃত্যু হবে এবং তাকে কবরে কি করা হবে, শায়িত করা হবে। তাহলে কবরে রাখার হাদিস না কোরআনে আয়াত এসেছে যে কবরে রাখতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 32, 15 এবং 16 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহফিরু ওয়া আওসিউ ওয়া আমিকু,
আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কবরকে প্রশস্ত করে খনন করো এবং গভীর করে খনন করো। তাহলে কবরকে গভীর করে খনন করতে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, এবং গভীরতা কতটুকু হবে এই ব্যাপারে ওলামারা তেনা ফতোয়া দিয়েছেন এবং হাদিসের ব্যাখ্যাতে লিখেছেন। যেমন মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের 3 খণ্ড 366 পৃষ্ঠায় তিনি বলতেছে যে ইন্না উমুকাল কবর, যে কবরের গভীরতা কত হবে, জাইয়াকুনা কামাতা রাজুলিন আও ইলা সাদরিন নাস। অত বলা হয়েছে যে ইন্না উমুকাল কদর ইয়াকুনু হাত্তা লা তাসিলু রাইহাতাহু ইলান নাস ওয়ালা তাতামাক্কানু সিবাউ মিন নাফসিহি। তিনি বলতেছেন যে কবরের গভীরতা হবে, ইন্না উমুকাল কবরে, কবরের গভীরতা হবে এতটুকু যে হাত্তা লা তাসিলা রাইহাতুহু ইলান নাস, যাতে করে মানুষের নিকটে মাইয়েতের দুর্গন্ধ যেন কি উপরে উঠে না আসে, এত গভীর করতে হবে। ওয়ালা তাতামাক্কানু সিবাউ মিন নাফসিহি, যাতে করে হিংস্র প্রাণী মাইয়েতকে বা মুর্দাকে কবর থেকে যেন উঠাতে না পারে, এটা উনি লিখেছেন। আর শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেছেন যে ইন্না উমুকাল কবর, কবরের গভীরতা হবে আইয়াকুনা কামাতের রাজুলিন। বলা হচ্ছে যে কবরের গভীরতা হবে এক মানুষ সমান। কত? এক মানুষ সমান। আইয়াকুনা বেতুলিল ইনসান আল ওয়াকিফ আও ইলা সাদর, এক মানুষ অথবা বুক বরাবর কি করতে হবে, কবরের গভীরতা করতে হবে। 13 খণ্ড শাইখ বিন বাজের ফতোয়া, মাজমু ফতোয়া 13 খণ্ড 164 পৃষ্ঠা তো উনি এটা বলেছেন। এবং শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলতেছেন যে তামিকুল কবর সুন্নাহ, হচ্ছে কবর গভীরতা করা এটা হলো কি সুন্নাত। ফিহি হিফজুল লিল মাইয়িত, এবং লাশকে রক্ষা করার জন্য, তাকে পর্দা করে রাখার জন্য গভীরভাবে কি করে কবর খনন করতে হবে। এই হলো হাদিসের ব্যাখ্যায় ওলামে সালাফ যারা, তারা এই ব্যাখ্যাটা কী করেছেন, প্রদান করেছেন। এখন এখানে কোনো নির্দিষ্ট কবর খননের যে এত হাত করতে হবে, কম বেশি করা যায়, তবে বেশি করাটাই হলো সর্বোত্তম। কবর গভীর করাটাই হলো সর্বোত্তম। তবে 2.5 হাতের মধ্যেও যেটা করে কোনো অসুবিধা নেই, এটা করতে পারে, এটা কোনো অসুবিধা নেই, এটা করতে পারে। তাহলে আমরা এই যে কবর খনন যেটা করি, সেটা আগেও বলেছি হয়তো আপনাদের সামনে, যে কবর মূলত 2 প্রকার। একটা হলো সিন্দুক কবর, যেটা আমরা এইভাবে করি, আর একটা হলো বুগলিজের সাইডে করি আমরা। তো সাইডের কবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইডের কবরে রাখা হয়েছিল। এবং সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ইলহাদু লি লাহদান, বলছে আমার কবরটা লাহাদ কবর করিও। লাহাদ মানে ওই যে প্রান্তে যেটা কবর করা হয় সাইডে, যেমন কালকে আমাদের আব্দুল খাবের খালার কবরটা ওইভাবে করেছে দেখলাম সাইডে, এটাই কবরটা হলো উত্তম কবর। তো উনি বলতেছেন যে ইলহাদু লি লাহদান, তোমরা আমার কবরটাকে লাহাদ কবরে পরিণত করিও, মানে সাইডে রাখিও আমাকে। ওয়ানসিবু আলাইয়া মিনাল লাবনে শাইয়ান, বলা হচ্ছে যে আমার কবরে তোমরা ইট বিছিয়ে দিও, কাঁচা ইট বিছিয়ে দিও। কামা সুনে আবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই লাহাদ কবরে রাখা হয়েছিল, মানে প্রান্ত যেটা সাইডে রাসূল সাল্লাল্লাহু পশ্চিম মুখ করে কি করেছিল, রাখা হয়েছিল। তো এটা হলো উত্তম। তবে আমরা যেটা দিই এটাও জায়েজ, তবে হ্যাঁ মাইয়েতের মুখকে অবশ্যই পশ্চিম মুখ করে রাখতে হবে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হ্যাঁ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করেছিলেন, পশ্চিম দিকে মুখ করে কবরে রাখা হয়েছিল। তা আমার দেশে সচরাচর কি চিৎ করে শুয়ে দেয়, এটা কিন্তু সুন্নাত নয়, এটা প্রচলিত নিয়ম হয়ে চলে আসতেছে। কিন্তু হাদিস থেকে যেগুলো পাওয়া যায় স্পষ্টভাবে ইলা কিবলা বলছে যে কেবলামুখী করে রাখতে হবে, এইভাবে হাদিস শব্দ কেবলা শব্দ এসে। তো
আপনারা চেষ্টা করবেন লাহাদ কবরটা দেওয়ার প্রান্তে, যেটা এভাবে খুবই সহজ জিনিস। এটা এই কবর খনন করবেন, সাইডে তখন কবর খনন করে লাশটাকে আপনি ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিয়ে তখন পাটাতনটা এইভাবে দেবেন। তখন এইভাবে পাটাতন দেওয়া যাবে না, পাটাতন দিতে হবে কীভাবে, খাড়া করে দিতে হবে, দিয়ে তখন মাটি দিবেন। এই পদ্ধতিটা সর্বোত্তম পদ্ধতি। তো এই পদ্ধতিটা অবলম্বন করা আমাদের দরকার, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক এটা আমরা করব। এবং আমরা যে কবরে পানি ছিটাই কেন, ওই যে কবর দেওয়ার পরে কবর ছিটাই কিনা, এবং কবর কিভাবে করতে হবে সেটাও আল্লাহ রাসূল বলে গেছেন, এবং তার কবর সেভাবে করা হয়েছে। যেমন সুফিয়ান আত-তাম্মার তিনি বলতেছেন যে রাআইতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা আমি দেখছি উটের কুজের মতো একটু উঁচু, বলছে কাদরা শিবরিন, আধা হাত উঁচু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা কি দেওয়া হয়েছিল। আমরা যেটা করে থাকি, কিন্তু অধিক হারে উঁচু করা যাবে না কবর। স্বাভাবিক প্লেন করার পরে শুধুমাত্র মধ্যস্থলে একটু উঁচু করতে হবে, যে পরিমাণটা যেন আধা হাত হয়, উটের কুজোর মতো যেন হয়। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এইভাবে মাটি দেওয়া হয়েছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরে পানি ছিটিয়েছিলেন। কি করেছেন? পানি ছিটিয়েছিলেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কবরে ইবনিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলে ইব্রাহিমের কবরে তিনি কি করেছেন? পানি ছিটিয়ে দিয়েছিলেন, পানি ছিটিয়ে দিয়েছিলেন। তো কবরে পানি ছিটানো এটাও একটি সুন্নাত, আল্লাহ রাসূল এটা করেছেন। এবং 3 মুষ্টি মাটি দাও, এটাও সুন্নাত। গত জুমার আগে জুমাতে মনে হয় বলেছিলাম যে হাসা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মুষ্টি বা 3 খাবল যেটা আমরা বলি, তিনি মিন কিবালে রাসিহি সালাসান, মাথার দিক থেকে তিনি করেছেন এই 3 বার এই মাটি দিয়েছিলেন। কিন্তু প্রত্যেকবার যে আমরা দোয়াটা করে থাকি মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলা যাবে না। এটা মুসনাদ আহমদের একটা জাল হাদিস। সুতরাং বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। আর ওই গোলাপ জলটা এগুলো ছিটানো যাবে না, এগুলো নিষিদ্ধ। এগুলো কোনো সময় করা যায়। কবর কোনো নাম লিখবেন না, কবর পাকা করবেন, চুনকাম করতে, লিখতে, বসতে নিষিদ্ধ করেছেন আল্লাহ রাসূল। তিরমিজির 10-52 নম্বর হাদিস। আমরা সুন্নাত মোতাবেক আমরা আমল করব, আমরা দোয়া করব মাইয়েতের জন্য। কবর জিয়ারতে বাধা নেই, কবর জিয়ারত করতে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন? আতার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরা উম্মিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবরের নিকটে আসলেন। আসার পরে ফাবাকা, তিনি কাঁদতে লাগলেন। ও আবকা মান হাওলাহু, এবং তার পাশে যারা ছিল সাহাবীরা তারাও কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াস্তাযানতু রব্বি ফি আন আস্তাগফিরা লাহা, আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর নিকটে অনুমতি চাইলাম আমার মার জন্য, আমার মার প্রার্থনা করার জন্য আমি অনুমতি চাইলাম। ফালাম ইউজান লি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলেন না। তারপরে ওয়াস্তাযানতু রব্বি ফি আন আজুরা কবরাহা, এরপরে আমি আল্লাহর নিকটে আমার মায়ের কবর জিয়ারত করার জন্য আমি অনুমতি চাইলাম। ফাইউজান লি, তখন আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি দিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুতরাং ফাজুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে আখিরাত স্মরণে আসবে। আখিরাতকে মানুষ তখন কি যে আমাকেও যেতে হবে, আখিরাতকে সে স্মরণ করবে। তো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের ইস্তিগফার করার জন্য, যেহেতু ইসলাম ধর্মের পরে মৃত্যুটা হয় নাই, এই জন্য ইস্তিগফার করতে আল্লাহ তাআলা অনুমতি দেন নাই, কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, যে চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, বলছে আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি, বলছে আমি তোমার জন্য, তুমি যদি লা ইলাহা পড়া মৃত্যুবরণ করো, আমি আল্লাহ তাআলার নিকটে তোমার জন্য প্রার্থনা করব, আল্লাহর কাছে জোর দাবি জানাবো।
তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সে কী করলো? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো না, বলো আনা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপর মৃত্যুবরণ করলাম। তারপরে হালকা শাস্তি দেওয়া হয়েছিল। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম কালেমা। এই কালেমা মৃত্যুর সময় যে ব্যক্তি পাঠ করতে পারবে, সক্ষম হবে, দাখালাল জান্নাহ। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মাইয়েতকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও যদি তার জ্ঞান থাকে। আর যদি বেহুশ হয়ে যায় তাহলে ওই সময়তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলবে না, নিজেই পড়বেন। মুমিন হলে স্মরণ হয়ে সেও পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া করি আপনাদের জন্য, দোয়া করি আমাদের যে সমস্ত ভাইয়েরা মৃত্যুবরণ করেছে তাদের জন্য, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দেশটাকে যেন বিপদ মুক্ত করেন। দোয়া করি ওই সমস্ত ভাইদের জন্য যে সমস্ত ভাইরা অসুস্থ রয়েছেন, তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন সকলের জন্য, আপনাদের জন্য, আপনাদের নিকট আত্মীয়দের জন্য, আপনাদের নিকট আত্মীয় যারা কবরে আছে তাদের জন্য, আরও যারা মুসলিম মৃত্যুবরণ করেছেন সবার জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরাও মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।